নমস্কার। আজকের গন্তব্য ক্ষীরাই না আজকের গন্তব্য হাওড়া মেট্রো। তো ক্ষীরাই যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে কেন আমরা গেলাম হাওড়া মেট্রো, অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। কারণ আমরা বর্তমানে ক্ষীরাই যাব বলেই বেরিয়েছিলাম, কিন্তু বাসে অনেকের অনেক রকম কথা শুনে ডিসিশন নিলাম হাওড়া মেট্রো দেখে আসা হয়নি, নিচের দিকে রেল যাচ্ছে সেটার উঠতে হবে। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের ঘাটাল এলাকা থেকে, যদিও আমি চন্দ্রকোনা থেকে যাচ্ছি। বর্তমানে পৌঁছে গেছি অলরেডি হাওড়া স্টেশনের কাছে। আমাদের ঘাটালের দিক থেকে যে বাসগুলো যায় বর্তমানে হাওড়া স্টেশন হয়েই যাচ্ছে। তো সেই হাওড়া স্টেশন হয়ে ঠিক সামনে যেখানে মেট্রো স্টেশন রয়েছে সেখানে আমাদেরকে পৌঁছিয়ে দেয়, তারপরে মেট্রোর ভিতরে আমরা যাব এবং সেটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে চলেছি। অবশ্যই সাথে থাকবেন। আমাদের এই নতুন ভিডিওটা আপনাদের আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে, কারণ আমরা এই সবে শুরু করছি ভিডিও বানানো। তো অবশ্যই ভুল কিছু হয়ে থাকলে অবশ্যই মার্জনা করিবেন, ধন্যবাদ। মেট্রো ওঠার আগে আপনার হাওড়া লয় কলকাতা মেট্রো সম্পর্কে যে রুটগুলো রয়েছে সেই রুটগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে, তাহলেই আপনি অতি সহজে আপনার গন্তব্যে 20 থেকে 30 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন। সাইডে আমরা মেট্রোর যে রুট সেটা তুলে আনছি, তাছাড়া গুগলে যদি সার্চ করেন কলকাতা মেট্রো রুট তাহলে কিন্তু সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবেন। তো সেই মতো আমরা রুট দেখে দেখে এগিয়ে চলেছি। আমরা পৌঁছে গেছি হাওড়া মেট্রোতে, তো কাছাকাছি রয়েছি। অপোজিটে দেখতে পাচ্ছেন যে আমাদের হাওড়া ব্রিজের ঠিক দুটো যে স্টেশন রয়েছে নতুন এবং পুরনো, তার মাঝ বরাবর গেলেই কিন্তু হাওড়া মেট্রো আমরা সামনে দেখতে পাচ্ছি। তো ওটাই হলো হাওড়া মেট্রো। আমরা ঠিক সামনে যে ওর মধ্যে যাচ্ছি। দেখুন এর মধ্যে অনেকটাই নামতে হবে, কন্টিনিউ অনেকটা নামার পর প্রথমে কিছু নামার পর আপনি টিকিট কাউন্টার পাবেন। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারেন, তাছাড়া আপনার যদি কার্ড থাকে বা অনলাইন মাধ্যমেও করতে পারেন। তাছাড়াও টিকিট কাউন্টারে ইউপিআই ব্যবহার করেও করতে পারেন, আপনাকে বারকোড প্রোভাইড করা হবে সাথেই। সেই মতো আমরা টিকিট কাউন্টারের দিকে এগিয়ে চলেছি। টিকিট কাউন্টারটা ঠিক একটু এগিয়ে সামনেই, এবং দেখতে পাচ্ছেন অনেকেই এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছে। তো আমরাও লাইনে দাঁড়িয়ে সেখান থেকে টিকিট নিয়ে নিলাম এবং আমাদের গন্তব্য আমরা ঠিক চলে যাব। যদিও আমরা কোনো গন্তব্য ঠিক করিনি, কিন্তু আমরা চেষ্টা করব যে আলাদা আলাদা রুটগুলো রয়েছে সেই রুটগুলোকে আপনাদের সামনে দেখানোর। তো আমরা এসপ্লেনেড যাব, সেখান থেকে রুট চেঞ্জ করে আরও এগিয়ে যাব। তো এই হাওড়া মেট্রো থেকে প্রথমেই যে আগে ময়দান থেকে আসছে হাওড়াতে, মানে ময়দান পর্যন্ত, হাওড়ার যে ময়দান সেখান পর্যন্ত এই মেট্রো লাইনটা রয়েছে। প্রথমেই আসবে মহাকরণ, তারপর এক্সপ্লেনেড। তো এক্সপ্লেনেড আপনি চেঞ্জ করতে পারেন, তাছাড়া এই মেট্রো ধরেই আপনি সল্টলেক সেক্টর 5 পর্যন্ত যেতে পারেন। তো যে রুটগুলো সেগুলো আপনারা অবশ্যই একটু মেট্রোর যে রুট সেটা দেখে নিন। এবং এক্সপ্লেনেড থেকে অনেকগুলো রুট নতুন করে সংযোগ করা হয়েছে, যেটা রবীন্দ্র সদন, নেতাজি ভবন এইগুলোর দিকে যাচ্ছে। তাছাড়াও আপনারা দমদমের দিকেও যেতে পারেন আলাদা রুট ব্যবহার করে, এবং রুটের প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার রয়েছে। যখন আমরা এক্সপ্লেনেডে পৌঁছাবেন সেখান থেকে যদি আপনারা রুট চেঞ্জ করতে চান তাহলে এক্সিস্ট পথ বা বাইরে যাবার পথ বেছে নেবেন না, তাহলে কিন্তু পুনরায় আপনাকে টিকিট কাটতে হতে পারে। যদিও আমাদের গন্তব্য নেই, তবুও আমাদের একটা মেট্রো পেয়েছি, যে মেট্রো ধরে এসপ্লেনেড যাব সেখানে নামবো। তো দেখতে পাচ্ছেন কত ভিড় রয়েছে অফিস টাইম অবশ্যই ভিড়ে থাকবে এবং ভিড়ের মধ্যেই আপনাকে এগিয়ে যেতে হবে। আমরা এক্সপ্লেনেডে নামার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা অন্য রুট ধরার জন্য এগোচ্ছি, কিন্তু এখান থেকে এক্সিস্ট পথ বেছে নেবেন না। এই যে সাইড দিকে এক্সিস্ট বলে লেখা আছে, তো আমরা এক্সিস্টে না গিয়ে আবার এন্ট্রিতে যাচ্ছি। এবং এন্ট্রি যারা রয়েছেন অলরেডি, আপনি তো এন্ট্রি হয়ে আছেন, এন্ট্রির মধ্যেই আপনি রুটগুলো আবার পেয়ে যাবেন। কিন্তু যদি বাইরে বেরিয়ে যান তাহলে আবার নতুন করে টিকিট কেটে আবার এন্ট্রি নিতে হবে। এন্ট্রি নেওয়ার জন্য আপনার টিকিটের যে বারকোড সেটা ব্যবহার করে এন্ট্রি নিতে হয়, প্রত্যেকেই সেটা জানেন। এবং টিকিটের একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, সেই টাইমের মধ্যে আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন। আগের মতো নয় যে সারাদিন আপনি টিকিটটাকে ব্যবহার করতে পারবেন, সেটা সম্পূর্ণ ভুল। তো এখন টিকিটের নির্দিষ্ট টাইম দেওয়া রয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা টাইম দেয়, এর বেশি নয়। আমরা সরাসরি দমদম পেরিয়ে
বরানগর যাব। কারণ কি, আমরা গিয়েছি ঘাটাল থেকে, তো বরানগর থেকে আমাদের বাস ধরতে আরও সুবিধা হবে, যেগুলো ডানলপ বাস যায় এবং ওই রুটটা অনেকটাই ফাঁকা থাকে। হাওড়া থেকে এই অফিস টাইমে যদি বাস ধরি, তো হাওড়া থেকে বেরিয়ে আসতে বাসের অনেকটাই সময় লেগে যায়, প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট আপনার সময় কম লাগবে আপনি যদি চন্দ্রকোনা বা ঘাটাল এলাকা থেকে যাচ্ছেন। এখানে একটা কথা জানিয়ে রাখি, আপ ডাউন যে মেট্রোগুলো হয়ে থাকে অবশ্যই সেগুলো ভালোভাবে বুঝে উঠবেন, কারণ নিচেতে বুঝতে পারবেন না যে কোন দিকে দমদম না তার অপোজিটে যাচ্ছেন। তো সেইগুলো মাথায় রেখে, তাছাড়া মেট্রোর লাইনে সেগুলো লেখা থাকবে, আপনি যে মেট্রোতে উঠছেন পরবর্তী স্টেশনের নামগুলো অ্যানাউন্স করবে, সেগুলো মনোযোগ দিয়েও শুনে বুঝতে পারবেন তো আপনি ঠিক পথে যাচ্ছেন কিনা। তাছাড়া মেট্রোতে যারা প্রতিনিয়ত যাতায়াত করেন তাদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আমি সম্পূর্ণ নূতন, প্রথমবার গিয়েছি মেট্রোতে, তাও আবার কোনো উদ্দেশ্য ছাড়াই। তো উদ্দেশ্য ছাড়াই আমরা এদিক সেদিক ঘুরে যাচ্ছি এবং আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি, যাতে আপনারাও বুঝতে পারেন। হ্যাঁ, শুধুমাত্র যে আমি তাই নয়, আমার মতো অনেকেই রয়েছেন যারা এখনও মেট্রোতে উঠেননি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনিও মেট্রোতে উঠেছেন কি না। তো যারা প্রতিনিয়ত অফিস যাত্রী রয়েছেন তারা তো আপনাদের কাছে কিছু বলার নেই, আপনারা অনেক ভালো আরও ইনফরমেশান দিতে পারবেন। আমরা যে ইনফরমেশানটা পেলাম যে এই সময় একটু যাত্রীর সংখ্যা বেশি থাকে, তো আমরা যেহেতু বরানগর যাব, এটা দমদম হয়ে যে রুটটা যাচ্ছে, তো এটা কিন্তু লাস্ট স্টেশনের আগের স্টেশন। তো আমরা বরানগরের যখন কাছে পৌঁছাবো তার ঠিক একটা স্টেশন নোয়াপাড়া স্টেশনের পরে বা আগে প্রচুর ময়লা আমরা দেখতে পাবো, বা যে শহরের জঞ্জাল আবর্জনা সেগুলো কিন্তু এক জায়গায় স্তূপাকৃতভাবে ফেলা হয়ে থাকে। এবং নোয়াপাড়ার পর থেকেই খুব সম্ভবত মেট্রোটা সম্পূর্ণ বাইরে, যেরকম দেখতে পাবেন সমস্ত নেচার, এবং নেচারটা দেখতে ভালো লাগলেও এই পরিবেশটা গ্রামের মতো লাগবে আপনাকে। যে শহরের কোলাহল সেটা কিন্তু মেট্রোর ভিতরে থেকে বুঝতে পারবেন না। যদিও বড় বড় বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রচুর গাছপালা রয়েছে এবং মেট্রোটা সম্পূর্ণ উপরেই যাচ্ছে। বরানগর স্টেশন থেকে ডানলপ বাসগুলো যেখানে দাঁড়ায়, হাঁটা পথে 1-2 মিনিট সময় লাগে। রাস্তাটা ক্রস করলেই আপনি পেয়ে যাবেন। এই দিকের আমাদের রুটে অনেক বাস চলে, যেগুলো ঘাটাল বা অন্যান্য জায়গায় পৌঁছায়। তাছাড়া অন্যান্য দিকের বাসও রয়েছে, তো আপনারা সব ধরনের বাস এখান থেকে পেয়ে যাবেন। সেজন্যই আমরা এই রুটটাকে বেছে নিয়েছি, যাতে আমরা মেট্রোও চাপা হলো এবং সাথে সাথে আমি কিছুটা এগিয়ে আসতে পারি বাড়ি আসার জন্য। দেখতে পাচ্ছেন একে একে স্টেশনগুলো আসছে এবং স্টেশনে সকলেই নেমে যাচ্ছেন, কারণ যেহেতু লাস্ট স্টপেজ বরানগর, সেহেতু অনেক সংখ্যক মানুষ নেমে গেছেন এবং যথেষ্ট ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন মেট্রোটা। এবং দেখতেও সাইডের যে পরিবেশ সেটাও কিন্তু দেখতে ভালো লাগছে। আমরা চেষ্টা করছি ফাঁকের দৃশ্যটা তুলে আনার, কিন্তু কাঁচটাতে এত পরিমাণে নোংরা লেগে রয়েছে যেটা দেখতে পাচ্ছেন আপনিও। আমিও প্রথমবার গিয়েছি, মনের মধ্যে অনেক কিছু জানার রয়েছে। মেট্রোর নানা রকম অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে যদি কিছু মেট্রোর মধ্যে থেকে থাকে সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করুন, নিজে হাত দিবেন না। এই যেটা বলছিলাম, সামনে যে স্তূপাকৃত রয়েছে না, এটাই হলো জঞ্জাল। গোটা শহরের যা নোংরা আবর্জনা এখানে এনে ফেলা হয়। তো কতটা পরিমাণ এরিয়া জুড়ে রয়েছে এটা আপনিও বুঝতে পারছেন। এবং কিছু কিছু মেট্রোরই লাইনের কাজের জন্য এখানে তাদের অফিস রয়েছে। আমরা সেই রাস্তা ধরেই চলেছি বরানগরের দিকে, আর বেশি নয়, আমরা প্রায় পৌঁছেই গেছি। তো বরানগর পৌঁছে আমরা স্টেশন থেকে বেরিয়ে সরাসরি ডানলপ বাস ধরে আমরা আবার বাড়ির পথে রওনা দেব, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটা কতটা বুঝতে পারছেন জানি না, বা কতটা এনজয় করছেন। আমি তো খুব সুন্দর এনজয় করছি, কারণ প্রথমবার মেট্রোতে উঠছি, তাও আবার নিচে একলা। ইনফরমেশানগুলো আপনি মেট্রোর যে কোনো কাউকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন, কিন্তু বাইরের কাউকে জিজ্ঞেস করবেন না, কারণ আপনি মেট্রো উঠার আগে দেখতে পাচ্ছি মেট্রো স্টেশন সামনে, অর্থাৎ হাওড়া মেট্রোতে যখন ছিলাম একজন বাইক রাইডারকে আমি জিজ্ঞেস করলাম যে এদিক সেদিক পৌঁছে দেয়, যেগুলো ওলা বা অন্যান্য ক্ষেত্রে। তো তাদেরকে জিজ্ঞেস করাতে তারা যে রুটটা বললো, মনে হলো 5-6 কিলোমিটার ঘুরে যেতে হবে। তো তাদের পাল্লায় পা দিবেন না, কারণ তাহলে কিন্তু আপনি নিজে সমস্যায় পড়বেন। মেট্রোর মধ্যে যারা রয়েছেন তারাই অন্যান্য কাজের সাথে যুক্ত, তারা কিন্তু আপনাকে অবশ্যই সঠিক গাইড করবেন।
তাদের মধ্যে কাউকে জিজ্ঞেস করুন, তারা কিন্তু সঠিক ইনফরমেশনই দিবে। আপনি কমনে যাবেন বা কোথা যেতে চাইছেন সেটা তাদেরকে বললে অবশ্যই সাহায্য করবে। সকলেই যে অসাধু উপায়ে বা এখানে ব্যবসা করতে আসছে তা নয়, এখানে অনেকেই রয়েছেন যারা নিত্যযাত্রী, যারা অফিস যাচ্ছে, তারা অবশ্যই আপনাকে সাহায্য করবে। তো আমরাও নেমে গেলাম বরানগর স্টেশনে। তো স্টেশনে নামার পরে লিফট ধরে নিচে যেতে হবে এবং নিচে যেয়ে আমরা এক্সিস্ট করব। যেখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এখানে কিন্তু বরানগর স্টেশনও রয়েছে সাইডেই, স্টেশন এবং যেটাকে মেট্রো স্টেশন সবই কিন্তু কাছাকাছি, কিন্তু একটু ঘুরে যেতে হয় এবং বাস স্ট্যান্ডও খুব কাছে। মেট্রোর যে পদ্ধতি সেগুলো আপনি মেট্রো যদি যান কোনো সময়, যদি নতুন হয়ে থাকেন যে ভাবছেন কিভাবে এন্ট্রি করবেন, সেগুলো কোনো বিষয় নয়। আপনাকে টিকিট কাটার পরে একটা বারকোড প্রোভাইড করা হবে এবং সেই বারকোডটা যেখানে এন্ট্রি করতে চাইছেন যে কোনো জায়গায় এন্ট্রি হবে, কিন্তু আউট হবে যে স্টেশনে আপনি কেটেছেন, যে স্টেশনের জন্য কেটেছেন সেখানেই কিন্তু আপনি বাইরে বেরিয়ে যেতে পারবেন। তো আজকে ছিল এই পর্যন্তই। ভালো লাগলো। কলকাতা মেট্রো থেকে একদম বরানগর আমার কাছে এই জার্নিটা খুব ভালো লেগেছে, আমি এনজয় করেছি নিজে নিজে, আপনাদেরকে সেটাই তুলে ধরেছি। আশা করি প্রত্যেকেই বুঝেছেন এবং মেট্রোতে যদি প্রথমবার আসছেন, ভাবছেন যেতে পারবেন না, অবশ্যই কোনো সমস্যা ছাড়াই আপনি মেট্রোতে যাতায়াত করতে পারবেন এবং কোনো ঝামেলা ছাড়াই, বা কোন বাস ধরবেন, কোথায় পৌঁছাবেন এবং কাছাকাছি রুটটা আগে ভালোভাবে ফলো করে নেবেন, তাহলেই ভালোভাবে পৌঁছে যেতে পারবেন আপনার গন্তব্যে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।